এই জাতীয় নারীরা মানত করলো, আমার যদি ছেলে হয় ছেলের ইহুদি বানাবো। নাউজুবিল্লাহ। কি বানাবে? নাজিবি গোত্রের ইয়াহুদিদেরকে বের করে দেওয়ার জন্য হুকুম আসলো। ইয়াহুদিদের আত্মীয় স্বজন যারা আছে তারা চিন্তা করলো, আমাদের আত্মীয় স্বজন যারা, তাদেরকে মুসলমান বানায়া মদিনায় রেখে দিই। হুসাইন আল আনসার নামে নবীর একজন সাহাবী, তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমার দুজন পুত্র সন্তান খ্রিস্টান, আমি তাদেরকে যদি জোর করে মুসলমান বানিয়ে মদিনায় রেখে দিই। বাবা মুসলমান, সন্তান খ্রিস্টান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমি আমার দুই পুত্রকে যদি জোর করে মুসলমান বানিয়ে রেখে দেই, তখন আল্লাহ তাআলা সূরা বাকারার 256 নম্বর আয়াত নাজিল করলেন, লা ইকরাহা ফিদ্দীন। ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে জোর করা যাবে না। কদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। হেদায়েত স্পষ্ট হয়ে গিয়েছে গুমরাহি থেকে, পথভ্রষ্টতা থেকে। কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি, এটা মানুষের কাছে স্পষ্ট। এই কথা আল্লাহ কেন বললেন? হেদায়েত মানুষের সামনে এখন স্পষ্ট, এখন যদি মানুষ গ্রহণ না করে, এটা তার হতভাগা হওয়ার লক্ষণ। যদি সে গ্রহণ করে, এটা তার সৌভাগ্য, সে একজন সৌভাগ্যবান। সে সৌভাগ্যবান হওয়ার লক্ষণ হবে যদি হেদায়েত গ্রহণ করে। জোর করে বলা যাবে না তুমি মুসলমান হতেই হবে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা। হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যারা তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে যারা বিশ্বাস করবে, হেদায়েত আর গুমরাহি দুইটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যারা তাগুতকে অস্বীকার করবে তথা পথভ্রষ্টতাকে বর্জন করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আর যারা আল্লাহকে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, সে এমন এক মজবুত হাতলকে আঁকড়ে ধরলো, লা ইনফিসামা লাহা, যেই মজবুত হাতল কখনো ছুটে যাওয়ার সম্ভাবনা নাই। এমন এক মজবুত হাতল, যেই মজবুত হাতল তাকে জান্নাতে পৌঁছায় দেবে। এটা হলো তাওহীদ। বলেন, এটা কি? তাওহীদ। তাগুত দ্বারা উদ্দেশ্য হলো যত সীমালঙ্ঘনকারী আছে সবাই। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহকে বিশ্বাস করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা, তারা এমন এক মজবুত হাতল আঁকড়ে ধরলো যেটা ছুটে যাওয়ার সম্ভাবনা নাই, বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নাই। এই মজবুত হাতলের নাম হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ স্বীকার করা। তাওহীদের মৌলিক 4টি শর্ত। প্রিয় ভাইরা, কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মুখে বলবো, পাশাপাশি এই কথায় সামান্যতম সন্দেহ করা যাবে না। 3 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরে বিশ্বাস করা। 4 নম্বর, সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসা। এই হলো তাওহীদের 4 শর্ত। তাওহীদের কয় শর্ত? 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সন্দেহ করা যাবে না।
তিন নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মুখে বলা, অন্তরে বিশ্বাস করা। চার নাম্বার, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা। এই হলো তাওহীদের চার শর্ত। বাইরের মাইকের আওয়াজ আবার বাড়াইছেন, ঠিক না? ওইটা কমান, ওইটাও কমান। আপনি পরে বাড়ান, আমার বয়ানটা একটু কমান না, সমস্যা নেই। বুঝে না মানে আমি এটা আপনার জন্য ভালো। আরো বুঝে না, এর কথা হলো ফাটাইতে হবো, বুঝতে হবো আমার মাইক এরকম এরকম। আমি তো বলছি না খারাপ, আমি বলছি খারাপ, আমি তো ভালোই বলছি। আমি বয়ান করে সামনে দাওয়াত দেন না, এত মাইক লাগাইলে। কিন্তু বারবার মাহফিলে বলি, মাইক কম হবে ওই মাহফিলে দাওয়াত অটোমেটিক পাবেন, বেশি মাহফিল মাইক হবে আর দাওয়াত পাবেন না। সোজা হিসেবে আমার বয়ানে মাইক কম থাকতে হবে, এটা আমি আলাদা বিষয়। মাইক যত কম